চুয়াডাঙ্গার জীবননগরে দুই সন্ত্রাসী মাফিয়া মঈন ও আমিনের কারণে হারল বিএনপি। গত ১৭ মাসে বিএনপির নাম ভাঙিয়ে জীবননগর উপজেলায় চালিয়েছেন খুন, দখল, অপহরণ, মাদক কারবার ও ভয়ঙ্কর রাহাজানি। শত বিতর্কের পরও দুই সন্ত্রাসীকে সাথে নিয়েই প্রচারণা চালিয়েছেন বিএনপির এমপি পদপ্রার্থী মাহমুদ হাসান খান বাবু। জনগণ ছিল আতঙ্কে, প্রতিফলন ঘটেছে ভোট বাক্সে। বিস্তারিত দেখুন চুয়াডাঙ্গার জীবননগর থেকে সোহানুর রহমানের পাঠানো 10 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 8ম পর্বে। চুয়াডাঙ্গার ভারতীয় সীমান্ত সংলগ্ন জীবননগর উপজেলার কুখ্যাত মাফিয়া সন্ত্রাসী গডফাদার মঈন ও তার ভাই আরেক সন্ত্রাসী মাদক কারবারি আমিন কর্তৃক বিএনপির নাম ভাঙিয়ে করা লাগাতার সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক কারবার, স্বর্ণ পাচার ও আত্মসাৎ, খোদ বিএনপি নেতাকর্মী সহ জনগণকে নির্যাতন, দখলবাজি সহ একের পর এক খুন, এসব কারণে সম্ভাবনাময় ও জনপ্রিয় প্রার্থী হয়েও হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে চুয়াডাঙ্গা 2 আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ হাসান খান বাবুকে। এমনটাই ভাষ্য স্থানীয় সাধারণ বিএনপি নেতাকর্মীদের। সীমান্তে মাদক কারবার, স্বর্ণ আত্মসাৎ, খুন, অপহরণ সহ কুখ্যাত সন্ত্রাসী মঈন ও আমিনের ভয়ঙ্কর সব অপরাধ অপকর্ম নিয়ে লাগাতার প্রতিবেদন প্রকাশের পরও এই দুই সন্ত্রাসীকে সাথে নিয়েই বিভিন্ন নির্বাচনী প্রচারণা করতে দেখা গেছে বিএনপির এমপি পদপ্রার্থী মাহমুদ হাসান খান বাবুকে। এ বিষয়ে বিরক্তি ও ক্ষোভ ছিল খোদ বিএনপি নেতাকর্মীদের মধ্যেই। এছাড়া সাধারণ মানুষ বিএনপির নাম ভাঙিয়ে অপ্রতিরোধ্য হয়ে ওঠা সন্ত্রাসী মঈন ও আমিনকে নিয়ে ছিল চরম আতঙ্কে। ফলে ভোটের ফসল উঠেছে জামায়াতে ইসলামীর ঘরে। বিএনপির জন্য অন্যতম সম্ভাবনাময় চুয়াডাঙ্গা 2 আসনে তাই পরাজয়ের মাত্রাটাও ছিল ব্যাপক। বিএনপি নেতা মাহমুদ হাসান খান বাবুকে 46,812 ভোটের বিশাল ব্যবধানে হারিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী রুহুল আমিন। এমন পরিস্থিতিতে দাবি উঠেছে অবিলম্বে এই দুই সন্ত্রাসীকে বিএনপি থেকে বহিষ্কার করে যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার। নতুবা চুয়াডাঙ্গা 2 আসন, বিশেষ করে জীবননগর উপজেলায় বিএনপির হারানো ইমেজ পুনরুদ্ধার আরও কঠিন হয়ে পড়বে। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব সন্ত্রাসী মাফিয়া মঈন ও আমিনের আরও চাঞ্চল্যকর সব অপরাধ এবং বিজিবির কতিপয় অসাধু সদস্যদের সাথে যোগসাজশ করে সীমান্ত এলাকাকে অপরাধের স্বর্গরাজ্য বানানোর অপতৎপরতা নিয়ে বিস্তারিত তথ্য। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।